ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খান ৪ জানুয়ারি বিয়ের খবর প্রকাশ্যে আনেন। তিনি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই পরিবারের উপস্থিতিতে। তবে তার দ্বিতীয় স্ত্রীর পুরানো প্রেমের বিষয়টি নতুন করে আলোচনা তৈরি করেছে। তারকা গায়কের দ্বিতীয় স্ত্রীর পুরানো প্রেম নিয়ে যখন নানা আলোচনা সমালোচনা চলছে, তখন এ ব্যাপারে খোলামেলা কথা বলেছেন রোজা আহমেদের সাবেক প্রেমিক। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, 2016 সাল থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রোজার সাবেক প্রেমিক বলেন, কিছু ঘটে বলেই কিছু রটে। 2016 সাল থেকে প্রেমের সম্পর্ক শুরু। গত 9 বছর আমাদের সম্পর্ক ছিল। গতকাল শনিবার পর্যন্ত বিষয়টি আমি জানতাম না। 3 মাস আগে ব্রেকআপ হয়েছে, অথচ বিভিন্ন মাধ্যমে তারা বলছে 1 বছর ধরে তাদের সম্পর্ক চলছে। আমি জানি না আসলে এটা সত্য কতটুকু, মিথ্যা কতটুকু, কিন্তু আমাদের ব্রেকআপ হয়েছে 3-3.5 মাস হবে। এই ব্রেকআপের কারণও তাহসানই ছিল। যেটা সত্য সেটি আমি ঢাকতে পারবো না মিথ্যা দিয়ে। নিজেকে রোজার সাবেক প্রেমিক দাবি করা যুবক সম্পর্কের গভীরতা নিয়ে বলেন, এটা তো বলা বাহুল্য। 9 বছরের একটি সম্পর্ক, এটা তো বলা যায় না। আমাদের চাইল্ডহুড প্রেম ছিল। চাইল্ডহুডের সেই প্রেম থেকে ওর ক্যারিয়ারে আজ এই পর্যন্ত আসা, আবার সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে, এখানেও আমার কন্ট্রিবিউশন ছিল। সবকিছু মিলিয়ে এটা তো বলা সম্ভব না। প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেন এই যুবক। তবে সাবেক প্রেমিকার বিয়ে হওয়াতে তাতে একদমই ব্যথিত নন বলেও জানান। তিনি বলেন, আপনারা তো বিষয়টি এখন জানতে পেরেছেন। আমাদের তো ব্রেকআপের রিজনই ছিল এটা। আপনি যদি জানেন আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমি যখন হঠাৎ শুনতে পেয়েছি তখন ব্যথিত হয়ে। তাদের নাকি 1 বছরের রিলেশনশিপ, কিন্তু আমি কনফার্ম করে বলতে পারি এটা ভুয়া। আমার কাছে সব প্রমাণ আছে যে আমাদের হয়তো 4 মাস হবে ব্রেকআপ হয়েছে। তিনি বলেন, তারা দাবি করছে সে নিউ ইয়র্ক থেকে কসমেটিক্সের উপর ডিগ্রি লাভ করেছে। আমি আপনাকে বলছি, নিউ ইয়র্কে ইউনিভার্সিটি আছে, কিন্তু সেখানে এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই। সে কিন্তু এইচএসসি পাস। বাংলাদেশে এই পরীক্ষা দিয়ে ওই জায়গায় এমন সাবজেক্টে ভর্তি হওয়া সম্ভব নয়। সে এই মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে তো এই সাবজেক্টই নেই। সাবেক প্রেমিক দাবি করা এই যুবক বলেন, রোজা বিদেশে যাওয়ার সময় আমার কাছ থেকে 15 লাখ টাকার মতো নিয়েছে। সেই টাকাগুলো তো আমি পাইনি। আমি জানি না সেই টাকাগুলো ফেরত দেবে কিনা। এছাড়া এর আগেও একটি সম্পর্কে ছিলেন। লাস্ট বয়ফ্রেন্ড আমিই ছিলাম। এমনকি 1 মাস আগেও সে আমাকে ফোন করে সব মিটমাট করে ফেলতে চেয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানিয়েছেন রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী। বরিশাল নগরের বাসিন্দা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক, যিনি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন 2014 সালে। এরপর সামনে আসে রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক ফয়েজ বেলালের নামটিও। গণমাধ্যমে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে কথাও বলেন তিনি।